গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছি, দেখতে পাচ্ছ আমার চোখের কন্ডিশন। আর এদিকে দিশা উঠে দিয়ে রান্না করা শুরু হয়ে গেছে। আজকে একটা স্পেশাল কিছু বানাচ্ছি ওখানে, তোমাদের বলছি। ওটা অনেক আগে খেয়েছিলাম। কি ওটা জানি বলে, এই দেখো শীতলের বড়া না, এই কী পাতা জানি ওটা, চাল কুমড়ো পাতার ভেতরে শুটকি মাছ দিয়ে তারপর ওটা বানানো হচ্ছে। দাঁড়াও একটা তোমাদের দেখাই। এই যে দেখো, এখানে শুটকি মাছ সব কিছু রেডি করে, অনেকটা পাতুরির মতো না, পাতুরি না তো, এটাকে বলে শীতলের বড়া বানানো হচ্ছে। আর তার সাথে এখানে আবার এগুলো কি, ও বেসন দিয়ে এটা বানাবে। আর এদিকে রান্না করা হচ্ছে। আর কি কি রান্না রান্না হচ্ছে আজকে? হ্যাঁ, নিরামিষ তরকারি আর কালকল ভাজা। এখানে দেখো গাডা আছে, এগুলো কিসের জন্য কেটেছে? হ্যাঁ, মাংস নিয়ে আসবো একটু। আর বাঁশকুড়ুল কেটে রাখো, বাঁশকুড়ুল দিয়ে মাংস দিয়ে খাবো। সেই দিনের মতন বিয়ের বানিয়েছিল। আর রান্না অ্যাকচুয়ালি দিশাই করছিল। তো আমি লাস্টের দিকে চিকেনটা যেটা বললাম ওটা দিশাই করো বলছিল, বাট আমি এখন করছি। তো সেম বাঁশকুড়ুল দিয়েই করছি। এই যে দেখো প্রায় হয়েই গেছে, একটু কষাচ্ছি, কষালে ভালো লাগে, সেই জন্য দারুণ হয়েছিল। একদম কষিয়ে নেবো এটা। আর এই যে দেখো বাঁশকুড়ুল সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একদম স্ম্যাশ হয়ে গেছে। এই যে বাঁশকুড়ুলগুলো দেখি আমি একটা পিস ট্রাই করে কেমন হয়েছে। এই যে একটা বাঁশকুড়ুল তুলে নেব, একটা বড় পিস তুলে নিই। এগুলো আমি ট্রাই করে দেখছি সিদ্ধ হয়েছে কি না। তারপর ওটাকে বদ্ধ করে নেব। আর এদিকে কাকুর বাড়ি থেকে আমার ছোটো বোন এসেছিলো, ও দিয়ে গেছে সবজি কলা ওদের গাছেরই। তো বন্ধুরা, আমি একটু বেরোবো। সন্ধ্যার সময় সবাই মিলে প্রার্থনা করলাম, প্রার্থনা করে উঠে চা খেলাম। আমি অ্যাকচুয়ালি ভাত খেতে খেতে অনেকটা দেরি করে ফেলেছি, প্রায় 2টা 2:30 বেজেছে। তোমরা দেখতে দেখেছো চিকেন বানিয়েছিলাম। তো ওটা খাওয়ার পর থেকে আর তেমন খিদে নেই। তো এখন সন্ধ্যার সময় একটু চা খেলাম। আর এখন যাচ্ছে, বাবার একটা মেডিসিন এনেছিলাম। তো মেডিসিনগুলোর মধ্যে একটা মেডিসিন ভুল, যেটা মেডিসিন নিয়ে এসেছি ওটা ওকে পাল্টাতে যাচ্ছি। এখন ওটাকে চেঞ্জ করে নিয়ে আসবো। নিয়ে আর এখানে আমাদের গপু সোনা বসে আছে। এই যে দেখো দুজনেই, গনু আর গপু। আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে, 4 নম্বর যে সোমবারটা হয়। তো আমি রেডি হয়ে গেছি, ঘরে অলরেডি পুজো করে দিয়েছি। এখন যাব আমাদের শিব মন্দিরে। তোমরা আগের ব্লগে হয়তো বা দেখেছো, ঘরে অলরেডি পুজো দিয়ে দিয়েছি আমি। এই যে দেখো, আর আমাদের ঘরের শিব ভোলেনাথকে অলরেডি আমি দিয়ে দিয়েছি, মাথায় অলরেডি দুধ ঢেলে দিয়েছি। আর এখন যাব আমাদের পাড়ায় যেটা আছে সামনে, প্রত্যেকবার ওখানে দিশা জল ঢালে। তো এইবার আমি যাচ্ছি জল ঢালতে। অলরেডি দুধ নেওয়া আছে, তার সাথে ফুল, প্লেটটা রেডি করতে হবে। তো বন্ধুরা, যেটা তোমাদের বলেছি, শিব মন্দিরে এসেছি আমি। আর এই যে দেখো আমাদের প্রত্যেক বছরই দেখো, আগের ইয়ের মধ্যেও তোমরা দেখেছো ভোলেনাথের এখানে আমরা দিশা করেছিল, এবার আমি করলাম পুজো। তো অলরেডি শিবের মাথায় জল ঢালা হয়ে গেল, তার সাথে মোমবাতি ক্যান্ডেল 2টা শিবের মধ্যেই ইয়ে করলাম, জল ঢালা হলো। তো এখন পুজো করে বেরিয়ে যাচ্ছি। আজকে চতুর্থ সোমবার, শ্রাবণ মাসের যে 4 নাম্বার হয়। অলরেডি তোমাদের বলেছি তো, আজকে নিরামিষ আমাদের ঘরে, সম্পূর্ণ নিরামিষ। সোমবার দিন লাস্ট, প্রত্যেকটা সোমবার আমরা খাচ্ছি নিরামিষ। শুক্রবারও খাচ্ছি, শুক্রবারও তো খাই তোমরা জানো। তো সোমবারও ওখানে অ্যাড হচ্ছে, আজকে অনেক কিছু নিরামিষ হয়েছে। এই যে দেখো, এটা হলো পেঁপে দিয়ে কুড়িয়ে একটা শাক বানিয়েছে। তারপর আজকে খাবারগুলো রিয়েলি খুব ভালো হয়েছে, এইমাত্র আমি খেয়ে উঠলাম। তো মেনু কী ছিল তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটা সোয়াবিনের তরকারি আছে, এখানে ভাজি আছে। এই তরকারিটা খুব ব্যাপক হয়েছে, পুঁই শাকের ডাঁটা প্লাস মিষ্টি কুমড়ো, ঝিঙে, এই সব কিছু দিয়ে, তার সাথে ডাল।
পরশুদিন বর্দির বাড়ি থেকে আসার সময় কিছু মুসাম্বি নিয়ে এসেছি, তো এগুলোর এখন রস বের করে দেবো বাবাকে। তো এখন এগুলো ধুয়ে নিয়েছি অলরেডি, কেটে রস বের করে বাবাকে দিয়ে দেবো। সবাইকে গুড ইভিনিং। এখন বাজে তো এখন আজকে হলো সোমবার, তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। আর এই দেখো এখানে জামা কাপড় নিয়ে এসেছি, আর এখানেও বসে বসে প্রসাদ খাচ্ছে। আর মা গেছিল মাতৃ সম্মেলনে, তো অনেক কিছু প্রসাদ এনেছে। এই যে অনেক কিছু প্রসাদ দিয়েছে, রসগোল্লাটা আমাদের বাড়ি, টাঙ্গের বড়া, এগুলো অনেক কিছু দিয়েছে, লুচিও দিয়েছে, সবজি দিয়েছে, আম, অ্যাপেল খাচ্ছে। তো বন্ধুরা অলরেডি সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ডিনারে আজকে রাইসই ছিল, তার সাথে আলু ভাজি লাস্টে অ্যাড হয়েছে। আর দুদিন ধরে রাইসই খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম। মাঝখানে অনেক দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রায় 2 সপ্তাহ প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এখন ফাইনালি মানে কালকে থেকে বিভৎস গরম, মানে থাকা যাচ্ছে না। কালকে রাত্রেও পুরো কন্টিনিউ 5টা পর্যন্ত এসি চলেছে, আজকেও অলরেডি এসি অন করে দিয়েছি, থাকা যাচ্ছে না। দুপুর থেকে প্রচণ্ড গরম, ভাবলাম বৃষ্টি আসবো। আর এই চারজন ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, ঘুমাচ্ছে তো না, এই দেখো একটু ঘুমিয়েছে আজকে অনেকক্ষণ, এই যে। তো চলো এখন শুয়ে পড়ি, আর ব্লগটাকে কন্টিনিউ করছি টিল কালকে। কি মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। একটু আগে ঘুম থেকে উঠেছি, আর কালকে বড্ড গরম ছিল, প্রচণ্ড গরম। তো কালকে থেকে এই যে ফ্যান চলছে, কন্টিনিউয়াসলি চলছে। আর এদিকে আমাদের পুষ্টি শুয়ে আছে, দেখতে পাচ্ছ এই যে। আর আমি ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি একটু চা খেয়েছি, কারণ কালকে সারা রাত্র এসি চালানো ছিল, তো একটু স্নিজিং হচ্ছিল। তো যাই হোক, চা ফা খেলাম, খাওয়ার পরে কাপড়গুলো ধুয়ে দিলাম, সকালে যেটা আমার কাজ থাকে। আর দিশা দিকে রান্না করছে, আজকে মেনু কি তোমাদের দেখাচ্ছি। আর এখন একটু ব্রেকফাস্টে ওটস খাবো আমি আর বাবু, অলরেডি দিয়ে দিয়েছি কলা দিয়ে। আর পুচকু ঘুমাচ্ছে, চলো গিয়ে দেখি একবার কি রান্না হচ্ছে। তো রান্নার মধ্যে মনে হচ্ছে আজকে ডিম, কারণ উপরের মধ্যে ডিমগুলো রাখা আছে। এই যে দেখো ডিমই বানাচ্ছে ও, দেখো। হ্যাঁ, কি রান্না কি আজকে? তরকারি, ডাল, হ্যাঁ, ডিম, ডিমের তরকারি, হ্যাঁ ডাল, ডাল, আর ভাজা, এটা কি কুয়ার ভাজা? আচ্ছা, আর কিছু নেই। আজকে তিনটে আইটেমই আছে শুধু। ও এটা দিয়ে বড়া হবে। এটা বড়া? কি এটা? হ্যাঁ, পাট পাতা, পাট পাতার বড়া আমি খেয়েছি আগে। ও নাইলা পাতা, হ্যাঁ নাইলা পাতা খেয়েছি। এখানে অ্যাকচুয়ালি নাইলা পাতা বলে, তাই তো? হ্যাঁ, আর কলকাতা কি বলে? পাট পাতা, পাট পাতা। তো চলো, তো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে, আর এখানে থেকে ওটস রাখা আছে। টিল দেন, বাবাই, দেখা হবে।